করোনা ও দেশে অপরিকল্পিত লকডাউন প্রায় সব মানুষকেই বিব্রত করেছে। আমাদের এই কাহিনীর নায়ক আর্য দত্ত। লকডাউনে অন্য সবার মতো আর্য দত্তের ব্যবসা বন্ধ ছিল। স্ত্রী সুইটি, মা সুধাকে নিয়ে তার সুখের সংসার। একটু বেশি বয়সে আর্য বিয়ে করেছে, মায়ের জোড়াজুড়িতে। ব্যবসা ছাড়া তার সারাদিন কেটে যায় গান, কবিতা, আবৃত্তি, লেখা নিয়ে। অহরহ তব আহ্বান প্রচারিত, সুনিতার উদাত্ত বাণী। হিন্দু, বৌদ্ধ, শিখ ও জৈন, পারসিক ও মুসলমান ও খ্রিস্টানি, পূর্ব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, প্রেম হার হয় গাথা। হ্যালো, আমি তো কালকের দিনটা একটু ব্যস্ত আছি। ঠিক আছে, তাহলে আপনি আসুন, 11টা নাগাদ আসুন কালকে। না, তার বেশি দেরি করবেন না, কারণ তারপরে আমাকে একটু বেরোতে হবে। আপনি 11টা নাগাদই আসুন। আবার কে রে ভাই? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? না দাদা, আপনার মালটা তো কালকে দেখলাম, কিন্তু ওটা তো ঠিক হয়নি। আপনি যেটা দেখিয়েছিলেন স্যাম্পলে, সেটা তো মেলেনি। আপনি কালকে একবার আসুন অফিসে আমার কাছে, আমি দেখিয়ে দেবো জিনিসগুলো আপনাকে কি ভুল হয়েছে সেগুলো আর কি। দাদা, পারফেকশন ছাড়া কি প্রোডাক্টটা কখনো নেওয়া যায়? আপনি আসুন না, কালকে 3টে নাগাদ আসুন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনারই ফোনটার অপেক্ষা করছিলাম। যাই হোক, পরশুদিন কি টিকিটটা পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, সকালের দিকে ফ্লাইটটা হলে ভালো হতো, কারণ ওখানে একটু তাড়াতাড়ি পৌঁছানোর ব্যাপার আছে। তাই দিন তাহলে। ওটা রিচিং টাইম কটায়? ঠিক আছে। হ্যালো, তুই কেমন আছিস বাপি? ভালো আছি মা। বৌমাকে নিয়ে এসেছিস বাপি? না না, ওর বাবা মা ছাড়ছেন কোথায়? আর কোভিড-19 যা ছড়াচ্ছে, তাতে রিস্ক নিয়ে এনে কি লাভ বলো? তুমি কবে আসবে মা? গিয়ে কি করব? তোর কাজ শুরু হয়ে গেছে। তুই কাজ নিয়ে মত্ত থাকবি, আমি একা থাকবো কি করে? বৌমা থাকলে না হয় একটা কথা ছিল। গাড়ি পাঠিয়ে দেবো তোমায়। ছোটবেলা থেকে তো তোমাকেই কাছে পেয়েছি না। তুমি না থাকলে তো আমার বুকের ভিতরটা খা খা করে। কেন? সুইটিকে নিয়ে আয়। আরে ওর বাবা মা কিছুতেই আসতে দিচ্ছে না, সব নাকি করোনা হয়ে যাবে এখানে আসলে। হ্যাঁ ঠিক আছে, পরশু গাড়িটা পাঠা, আমি চলে যাব। কত ছোটবেলায় বাপকে হারিয়েছিস, আর সেই থেকে আমি তো তোর সব। না গিয়ে পারি কি? ঠিক আছে মা, এখন রাখছি, কেমন? गुलाब जी, हाँ सब बोलिए। माँ जी को लेके आना है परसों, हाँ? ओके, रखता हूँ मैं। হ্যালো স্যার বলুন। কবে আসছো ম্যানেজার বাবু এদিকে? তা ছুটি তো অনেক হলো, কাজ তো টুকটুক করে শুরু হয়ে গেছে। একা তো আর সামলানো যাবে না বাবা। হ্যাঁ স্যার, এই নিজের পক্ষে ট্রেনটা চালু হয়ে গেলেই বেরিয়ে পড়তাম। সবই তো বুঝলাম, কিন্তু লকডাউনে বাড়িতে বসে শরীরে জং ধরাচ্ছ কেন? লজ্জা দিচ্ছেন স্যার? এই লকডাউনের প্রতি মাসের মাইনেই তো আমি পাচ্ছি। আর আমি বা কেন, আমাদের সবকটা স্টাফই পাচ্ছি। আর আপনি তো বলেন স্যার, ম্যানেজার মানে নেই যা। হাসবেন না স্যার, এটা একটা সুপারহিট বাংলা সিনেমার ডায়লগ। কি ছবি বলো তো দেখি? আমি জানি স্যার, শুভেন্দু চট্টোপাধ্যায় আর অপর্ণা সেন অভিনীত নায়িকার ভূমিকায়। বাহ, তুমি তো বাংলা ছবি বেশ ভালোই ট্র্যাক করো দেখছি। হ্যাঁ হ্যাঁ স্যার,
এই ইউটিউবের সৌজন্যেই তাই এই লকডাউনে অনেকগুলো সিনেমাই দেখলাম। আর এইসব সিনেমা তো এখন হলে রিলিজ করে না। হ্যাঁ হল কোথায়? হল তো সব প্রমোটিং হয়ে যাচ্ছে। তা ঠিক। কত করে মাকে বললাম এই বুড়ো বয়সে বিয়ে দিও না, একটা অনাথ আশ্রম খুলে দিই। সেখানে গিয়ে উঠি, উনি শুনলেনই না। গোষ্ঠীর পিণ্ডি বংশ রক্ষা করবে না ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করবে? কোথা থেকে এলো এক করোনা, ঘাস ছিঁড়ে ছিঁড়ে মূল, মানুষ সব হয়ে যাবে নির্মূল। অসুর অসুর মানে শ্বশুর মশাই নিয়ে গেল আমার বউকে। আর শাশুড়ি মা সে কি তিড়িং বিড়িং লাফ, এমন লাফাচ্ছে হেমা মালিনীও এত ভালো ডান্স করতে পারবে না। শোনো বাবা, এই সময় মেয়ের পেটে যদি বাচ্চা আসে, আবার সেটা যদি করোনা বাচ্চা হয়, তাহলে বাবা আমার সুইটিকে মেয়ের বাপের সাথেই পাঠিয়ে দাও বাবা, সুইটিকে পাঠিয়ে দাও। কি আর বলবো। कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्सत्तङ्वाकुतयातः तत्त्वं चिन्तयदिदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते मा कुरु धनजन यौवन गर्वं हरति निमेषत कालः सर्वं मायामयमिदम् अखिलं हेत्वा ब्रह्मपदं प्रविशासु विदित्वा भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते नलिनी दलगत जलमति तरलं तद्वत् जीवितं अतिशय चपलं शनमति सज्जन संगतिरेका भवति भवार्णव तररेणुका भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते कातव कन्ता कस्ते पुत्रः संसारोऽयमतीव विचित्रः कस्सत्तङ्वाकुतयातः तत्त्वं चिन्तयदिदं भ्रातः भज गोविन्दं भज गोविन्दं गोविन्दं भज मूढमते हरि ओम्।
গুড মর্নিং স্যার। গুড মর্নিং। তোর কি খবর রে? তোকে তো ফোনে পাওয়াই যায় না। গতকাল কত চেষ্টা করলাম তোকে। কি করব স্যার, আমফান ঝড়ে পোস্ট সব উপড়ে গেছে। ঠিক হচ্ছে ধীরে ধীরে। আহ। কারেন্ট ঠিক মতো আসছে না, মানে থাকছে না। মোবাইল চার্জ করতেই পারছি না। তার উপর এই সিজনে ঝড় বৃষ্টি হলেই কারেন্ট চলে যাচ্ছে। না সে তো বুঝলাম, তা আসছিস কবে শুনি? গাড়ি চলছে না, ট্রেন চালু না হলে যাই কি করে বলুন? আপনার কাজ করে যে সময় পেতাম তাতে পার্ট টাইম টিউশন পড়াতাম। সব কটা বাড়ি থেকে বারণ করেছে। এত বড় সংসার চালাবো কি করে? তার উপর ছেলেটার কলেজে পড়া, তাই তো বুঝতে পারছি না। আপনার মাইনেটা পেয়ে যাই ব্যাংকে, না হলে সবাই মিলে উপোস করে মরতাম। সরকার না হয় চাল ডাল দিচ্ছে, তেল জ্বালানি আলু এসব তো দিচ্ছে না। আচ্ছা শোন, রাখছি রে। ঘুমের 14টা তো বাজিয়ে দিলি। সরি স্যার। যত তাড়াতাড়ি পারিস আসার চেষ্টা করিস, কেমন? ওকে স্যার। চল রাখলাম। আচ্ছা স্যার। হ্যালো। কি করছো? ঘুমোচ্ছিলাম, এই হরির ফোন এলো। ঘুমটা 12টা বাজলো। আবার ঘুমোতে যাব। আমার সুইটি ডার্লিং এর ফোন। আদিক্ষেতা। ও, আর আমি কিছু বললেই সেটা আদিক্ষেতা? আমি এতদিন ছেড়ে আছি কি করে? ফোন করলে সুইটি, বাবাই, সোনা, ডার্লিং। কি গো, মা কেমন আছে? মা এমনি ভালোই আছেন, কালকে ফিরছেন। তাই? খুব ভালো। জানি একা একা তোমার খুব কষ্ট হচ্ছে। তুমি কি আমাকে নিয়ে যাবে না? অমনি আমার দোষ? হুম। কতবার তোমার বাবা মাকে বলেছি, তারা শুনেছেন আমার কথা? জানো তো, এই জন্যেই আমি বিয়ে করতে চাই। বাবা মা পড়াশোনা শিখিয়েছেন, কোথায় চাকরি বাকরি করব তা না। ছাদনা তলায় বসো, মেয়ে হয়েছি বলে ধিঙ্গিপনা না করে ঘর সংসার করতে হবে। এভাবে কি থাকা যায় বলো? তুমি বলো, এভাবে আর একা একা কতদিন থাকতে হবে? কেঁদো না, কেঁদো না প্লিজ। কাঁদবো না তো কি করব? যদি পৌরুষত্ব নিয়ে আমার বাড়িতে এসে বলতে যে আমি আমার স্ত্রীকে নিয়ে যাব, দেখতাম কি তোমাকে আটকাতো? দেখো, তোমার বাবা মাকে আমাদের অসম্মান করা উচিত কি? আমি অসম্মান করতে বলিনি, কিন্তু তুমি বলো, স্বামী স্ত্রীর ভালোবাসা কি শুধু সন্তান উৎপাদনের জন্যে? আমার যদি কোভিড-19 হয়, তাহলে আমি তোমার কোলে মাথা রেখেই মরতে চাই। শোনো, তুমি যদি না আসো তাহলে আজ আমি ক্যাব বুক করে চলে যাব। এই শোনো, আরে শোনো শোনো, এই মেয়েটা তো কোনো কথাই শোনে না। হ্যালো হ্যালো। ও দাদা দাঁড়ান না। ও দাদা, দাদা দাঁড়ান না। ও দাদা, ও দাদা একটু দাঁড়ান দাঁড়ান। বিশ্বাস করুন দাদা, আমি পরিযায়ী শ্রমিক নই। আমার স্বামী খুব বিপদে আছে, তার কাছে আমাকে যেতেই হবে। এতদিন বাপের বাড়িতে ছিলাম, একটা ক্যাবের গাড়ি অবধি পেলাম না। প্লিজ দাদা। আচ্ছা বসুন। থ্যাংক ইউ। হব বলে চরণ দাসী, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে। আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে। আমার মনের মানুষের সনে, আমার মনের
মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে।